নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি চিনাই বিক্রমের মাস্টারপিস মুভি থাঙ্গলান। আজকের এই মুভিতে আপনারা দেখবেন এলডোরাডো অর্থাৎ আসল সোনার খনি। কিভাবে থাঙ্গলান সেই সোনার খনি আবিষ্কার করে আর তার সেই রহস্য রোমাঞ্চ ভরার কাহিনীর কথা শুনব। তাই দেরি না করে 2024-এর এই মাস্টারপিস মুভিটি শুরু করা যাক। কিন্তু তারও আগে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করতে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অন টাইম। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হচ্ছে 1850 সাল থেকে। আমরা ক্লিমেন্ট নামে এক ইংরেজ সাহেবকে দেখতে পাই, যে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করছে। সে কোথাও থেকে জানতে পেরেছিল যে ভয়পুর নামে এক গ্রামে অনেক সোনা পাওয়া যায়, আর সেই সোনা অনেক দিন আগে থেকেই সেখানকার মানুষেরা পেয়ে আসছে। ক্লিমেন্টকে তখন এক জমিদার বলে যে ওখানে নাকি ভূতেদের বাস, কেউ যদি ওখানে যায় সে কখনোই আর ফিরে আসে না। কিন্তু ক্লিমেন্ট মনে মনে ঠিক করে যে এইসব নিছক গুজব এবং সে সেখানে যাবে। তারপরে আমরা দেখতে পাই ভরপুর গ্রাম, যেখানকার বেশিরভাগ মানুষই আদিবাসী গোষ্ঠী। এরা জমিদারের জমিতে বেগার খাটত। জমিদার এদের জমি দখল করে নিয়েছিল। এভাবেই তাদের খুব কষ্টে জীবন কাটছিল। সেই গ্রামেই থাঙ্গলান বলে একজন থাকত। থাঙ্গলান ঘরে তার বাচ্চাদের সাথে শুয়ে স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে কারোর সাথে যেন লড়াই করছিল। থাঙ্গলানের স্ত্রী গঙ্গাম্মা ঘরে এসে থাঙ্গলানকে এক লাথি মেরে ঘুম থেকে তুলতে গেলে থাঙ্গলান হঠাৎ করেই ছুরি বের করে গঙ্গাম্মাকে মারতে শুরু করে দেয়। সে ঘুমের মধ্যেই নিজের বউকে মারে। তার স্বপ্ন যখন ভাঙে সে তখন দেখতে পায় যে সে তার বউকে মারতে যাচ্ছিল। থাঙ্গলান গ্রামের বাকিদের মতো জমিদারের জমিতে কাজ করে না। তার নিজের জমি আছে। সেই জমি চষেই সে তার পরিবারের পালন পোষণ করে। থাঙ্গলানের পরিবারে 4 মেয়ে আর 1 ছেলে, অশোকা। সেই গ্রামে গঙ্গু নামের এক ব্যক্তি ছিল, যে নিজেকে ব্রাহ্মণ মনে করত আর গ্রামের বাচ্চাদেরকেও ব্রাহ্মণ সাজানোর চেষ্টা করত। সে বলতো যে এভাবেই তোমরা উঁচু জাতি হয়ে যাবে। তোমাদের এবার থেকে নিরামিষ খাবার খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, আর ভগবানকে পুজো করতে হবে। তাহলে তোমরা উঁচু জাতি হয়ে যাবে আর সোজা স্বর্গে যাবে। এরা ছিল আদিবাসী এবং নিচু জাতির মানুষ। সমাজের স্বীকৃতির জন্য তারই প্রচেষ্টা। তারপরে আমরা দেখতে পাই থাঙ্গলানকে। সে সারাদিন জমিতে চাষ করে রাতে জমির পাশেই শুয়েছিল। তার বাচ্চারা তার কাছ থেকে গল্প শুনতে চাইলে সে তার ঠাকুরদা আর আরতির গল্প বলে। সে বলে যে আমাদের এক জায়গা ছিল যেখানে একটা হাতির মতো পাহাড় ছিল, আর তারই পিছনে একটা নদী ছিল। সেই নদীর ধারেই আমার ঠাকুরদা আর তার দলবল থাকত। তারা জল থেকে সোনা খুঁজে পেত, আর সেই সোনা আমার ঠাকুরদাই একমাত্র খুঁজে পারত। সেই সময় এক জমিদার ছিল। সে জানতে পেরে গেছিল যে নদী থেকে সোনা বের করে এরা, তাই তাদের বন্দি করার চেষ্টা করে। কিন্তু ঠাকুরদা সবাইকে হারিয়ে দেয়। জমিদার মশাই তাকে অনুরোধ করলে সে তাকে জায়গাটা দেখিয়ে দেয় যেখান থেকে সোনার খনি পাওয়া যায়। সে জমিদারকে বলে যে এটা আমাদের সোনা, তুমি যদি চাও তাহলে তোমাকেই সোনা খুঁজে বের করতে হবে। জমিদার নিজের সেনাবাহিনী পাঠালে কেউই ফিরে আসে না, কারণ ওখানে সবাই সাপের ছোবলে মারা যাচ্ছিল। কারণ সেই সোনার রক্ষা সেই সাপেরাই করছিল। সব কিছু শুনে আমার ঠাকুরদা একটু মুচকি হাসে আর বলে যে আমি একমাত্র এখানে আছি যে সোনা নিয়ে আসতে পারবো। আমাদের নদী থেকে সোনা নেওয়ার অনুমতি আছে,
কিন্তু যদি আমরা সেই সোনার পাহাড় থেকে নদী থেকে নিতে চাই সোনা, তাহলে আমরা সবাই মারা যাব, কারণ সেই সোনা রক্ষা করছে আরতি নামের এক তান্ত্রিক। জমিদার বলে যে, না, আমার সব সোনা চাই, তুমি বলো তুমি কি চাও, সব সোনা এনে দেবার পরিবর্তে। তখন আমার ঠাকুরদা বলে যে, আমরা তোমাদের কৃতদাস নই, আমাদের আমাদের অধিকারের জমি ফিরিয়ে দিতে হবে। তখন থাঙ্গালানের ঠাকুরদা আর তার কিছু লোকজন সেই পাহাড়ের দিকে রওনা হয়। তারা সেখানে আরতির মুখোমুখি হয়। আরতি তাদের উপর হামলা করে। সেখানে কিছু লোক চোটপ্রাপ্ত হয়। আরতির কবল থেকে কোনো রকমে তারা বেঁচে ফিরলে ঠাকুরদাকে এক সাপে কামড়ে ধরে, কিন্তু ঠাকুরদা সেই সাপটিকে হাতে করে 2 টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। পরিণত হয়ে জমিদারের এক লোক সেখানে থাকা বৌদ্ধ মূর্তিকে ভেঙে দিতে গেলে আরতি রেগে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করে ওঠে। সেই চিৎকারে সকলের কান খারাপ হতে থাকে, কিন্তু ঠাকুরদা খুব রেগে গিয়ে আরতির সামনে চলে যায় এবং তার পেট কেটে দেয়। সেখান থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে, আর সেই রক্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে, আর সেইখান থেকেই উৎপত্তি হয় সোনা, আর সকলে সেই সোনা লুট করে নেয়। তারপর আমরা ফিরে আসি বর্তমানে, যেখানে দেখা যায় থাঙ্গালান আর তার পরিবারের কিছুজন মাঠের ধারে শুয়েছিল। তখন কেউ এসে তাদের জমিতে আগুন লাগিয়ে দেয়, আর এই কাজ ছিল জমিদারের, কারণ গ্রামে একমাত্র থাঙ্গালানেরই জমি ছিল, আর সেটাও সে হাতিয়ে নেয়। তারপরে থাঙ্গালান সপরিবারে জমিদারের জমিতে কাজ করতে শুরু করে, বেগার খাটে, কৃতদাসের মতো, আর গ্রামের বাকিদের মতোই খুব কষ্টে জীবনযাপন কাটাতে শুরু করে। তারপরে গ্রামে আসে সেই ইংরেজ সাহেব ক্লিমেন্ট। সে সবাইকে বলে যে সোনা খুঁজতে। সোনার কথা শুনেই গ্রামের সবাই পালিয়ে যায়, কিন্তু থাঙ্গালান সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো তার ঠাকুরদাই একমাত্র সোনা খুঁজে পেয়েছিল। গঙ্গাম্মা এসে থাঙ্গালানকে নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে থাঙ্গালান আর গঙ্গাম্মার মধ্যে ঝামেলা হয়, কারণ গঙ্গাম্মা মনে করে যে সেখানে ঘোর বিপদ, যেই সোনা খুঁজতে গেছে সেই ফেরত আসেনি। কিন্তু থাঙ্গালান তাদের অভাবের কথা ভেবে ইংরেজদের সাথে সোনা খুঁজতে রাজি হয়ে যায়। গ্রামের কিছু লোকও তার সাথে যায়। থাঙ্গালানের ছেলে অশোকাও তাদের সাথে যায়। তার সাথে সাথে আমরা ক্লিমেন্টের ছেলে উইলিয়ামকেও দেখতে পাই। রাস্তা পথে এক নদী পড়ে। সেই নদী পার করে তারা পৌঁছবে সেই হাতির মতো পাহাড়ের কাছে, কিন্তু তার মধ্যে গঙ্গালান আরতিকে জলের নিচে দেখতে পায়। আরতিকে দেখে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, সাথে সবাইকে নিয়ে নদীতে ডুবতে থাকে। সকলের সরঞ্জামপাতি জলে ভেসে যায়। গঙ্গু কোনো রকমে থাঙ্গালানকে বাঁচায়। ক্লিমেন্টের বন্ধু আর্থার থাঙ্গালানের ওপর প্রচণ্ড রেগে যায়। সে থাঙ্গালানকে শয়তান বলে ডাকতে থাকে। সে আরও বলে যে সবাইকে নিয়ে ডুববে এই থাঙ্গালান, আর সবার ক্ষতি করবে। কিন্তু ক্লিমেন্টের কাছে আর কোনো উপায় ছিল না থাঙ্গালানের সাহায্য নেওয়া ছাড়া। তারপরে তারা সোনা খোঁজা শুরু করে দেয়, কিন্তু কোথাও তারা খুঁজে পায় না এক টুকরোও সোনা। থাঙ্গালান বলে যে সেই পাহাড়ে গেলেই আমরা সোনা পাবো। সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলে প্রথমে তারা চিতাবাঘের সম্মুখীন হয়। চিতাবাঘের কামড়ে কিছু মানুষ গুরুতর জখম হয়, কিন্তু থাঙ্গালান তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলে দেয়। কোনো রকমে বেঁচে তারা
পাহাড়ে পৌঁছয়। তারা সেখানে বুদ্ধদেবের মাথাটাও খুঁজে পায়। থাঙ্গালান সেটা দেখে বুঝতে পেরে যায় সোনা আশেপাশেই আছে। কিন্তু আর্থার ভাবে যে সে ইচ্ছে করে কঠিন রাস্তা দিয়ে নিয়ে আসছে, আর সেই জন্য সে থাঙ্গালানের ওপরে গান পয়েন্ট করে। থাঙ্গালানের ছেলে অশোকা আর্থারের হাতে গুলি করে দেয়। তারা দুজনে পাহাড়ের দিকে দৌড়তে থাকে। থাঙ্গালানও তাদের পিছন পিছন দৌড়তে থাকে। আর দূরে সে মায়াবী আরতিকে দেখতে পায়। আরতি তার লোকজন নিয়ে সব দূর থেকে দেখছিল। তারপর আমরা দেখতে পাই অশোকা গৌতম বুদ্ধের বাকি শরীরটাও খুঁজে পেয়েছে। সে তার মাথাটা জোড়া লাগানোর চেষ্টা করে। জোড়া লাগাতে গিয়ে সে গৌতম বুদ্ধের পায়ের কাছে কিছুটা সোনা পায়। সে তার বাবা থাঙ্গালানকে ডাকতে শুরু করে। আর এরই মধ্যে চারিদিকে ধোয়া ধোয়া হতে শুরু করেছে। আরতির মায়াবী জাল স্টার্ট। আরতির লোকেরা এসে সবার উপরে হামলা শুরু করে। সে মাঝে মাঝে থাঙ্গালানকে হামলা করে। থাঙ্গালান মনে করে যে আরতি এখনো বেঁচে আছে আর ওদেরকে মারতে চায়। থাঙ্গালানের শরীরে ও ঠাকুরদার আত্মা চলে এসেছে। সে আরতির সাথে লড়াই করে এবং তাকে আঘাত করে সে পালিয়ে যায়। সেই লড়াইয়ে ক্লিমেন্টের ছেলে উইলিয়ামও মারা যায়। কিন্তু রাতের বেলায় ক্লিমেন্ট সেই খুঁজে পাওয়া সোনা গলিয়ে তার কাছে সযত্নে সেই সোনা রেখে দেয় আর খুব খুশি হয়। তার মনে একটুও দুঃখ নেই তার ছেলের মৃত্যুতে। সে আরও সোনা খুঁজতে বলে। সে থাঙ্গালানকে বলে যে তুমি গ্রামে ফিরে যাও আর গ্রামের সবাইকে নিয়ে এসো। সে থাঙ্গালানকে নিজের জামা কাপড় এবং একটা ঘোড়া দেয়। অপরদিকে থাঙ্গালান সাহেবদের মতো ঘোড়া নিয়ে এসে গ্রামে ফেরে। গ্রামের সকলে তাকে মুগ্ধ হয়ে দেখে। গ্রামে এসে সে সবার আগে তার নতুন জামা কাপড় আর খাবার সবাইকে দিতে থাকে এবং সবাইকে বলে সোনা খুঁজতে। এইভাবেই একমাত্র তাদের এই দুঃখ কষ্ট দূর হবে। সে আরও বলে যে ক্লিমেন্ট প্রতিজ্ঞা করেছে যে সে সবাইকে তার মজুরি দেবে এবং সাথে তাদের জমিও ছাড়িয়ে দেবে এবং সোনারও অংশ পাবে। এই কথা শুনে গ্রামের সকলে থাঙ্গালানের কথাতে রাজি হয়ে যায়। ফিরে এসে থাঙ্গালান জানতে পারে যে তাদের এখানে হামলা হয়েছিল। সেই হামলায় অশোকা পাগল হয়ে যায়। সে নাগা আদিবাসীদের সাথে একজোট হয়ে যায়। তারা অশোকাকে বেঁধে রেখেছে শুনে থাঙ্গালান সেখানে অশোকার কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। থাঙ্গালান বলে যে নাগা গোষ্ঠীর লোকেরা নাগ অর্থাৎ সাপের পুজো করে আর এই জায়গার রক্ষা সাপেরাই করছে। তারপরে আমরা দেখতে পাই ক্লিমেন্টের সাথেও এক জমিদার এসেছিল। সে সকলকে ভুল বোঝাচ্ছিল। ক্লিমেন্ট ইংরেজি ভাষায় ভরসা দিয়ে বলে যে সোনা পাওয়ার কিছু অংশ সে বাকিদের দেবে, কিন্তু জমিদার সেটা বাংলায় অনুবাদ করে বলে যে আজ থেকে তোমরা ক্লিমেন্টের গোলাম। কিন্তু থাঙ্গালান এটি বুঝে ফেলে। সে সবাইকে সত্যিটা বোঝায় যে তোমরা মজুরি পাবে, নিজেদের জমি পাবে আর খুঁজে পাওয়া সোনার অংশও পাবে। তারপরে গ্রামবাসীরা কিছুটা আশ্বস্ত হলে তারা কাজ করা শুরু করে দেয় আর তারা বুদ্ধমূর্তির কাছে কিছুটা সোনাও পায়। রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন থাঙ্গালানের ছেলের ভিতরে অশোকা আরতি ঢুকে পড়ে আর ওদেরকে বলতে থাকে যে তোমরা এখান থেকে যদি প্রাণে বাঁচতে চাও। থাঙ্গালান অশোকার মুখে আরতিকে দেখতে পায়। সে তাকে বলছে তোমরা সবাই মরবে। কিন্তু থাঙ্গালানের অনেক পয়সা দরকার ছিল তার নিজের জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য। পরের দিন তারা কাজ করতে থাকে, কিন্তু তারা আর কিছুই খুঁজে পায় না। ক্লিমেন্ট ঠিক করে যে সোনা খুঁজে না পেলে কেউই পেমেন্ট পাবে না। আর যেহেতু তারা অনেক দূরে চলে এসেছে আর লোভ তাদের গ্রাস করেছে, তারা এই প্রস্তাবেও রাজি হয়ে যায়। সোনার খোঁজ চলতে থাকে, কিন্তু ওরা আর সোনা খুঁজে পায় না। এরই মধ্যে তাদের খাবার জল ফুরিয়ে এসেছিল। তারা না খেয়ে কাজ করতে থাকে
শুধুমাত্র সোনার লোভে। তারপরে একদিন আর্থার সোনা খুঁজতে খুঁজতে দূরে এক পাহাড়ে একটু চকচকে সোনা খুঁজে পায়। সে যখন তার কাছে যায়, একটা সাপ হঠাৎ করে তার উপরে হামলা করে এবং পরক্ষণে চারিদিক থেকে সাপেরা বেরোতে থাকে। থাঙ্গালানের ছোট মেয়ে সেই সাপের কামড়ে মারা যায়। তারা কাঁদতে কাঁদতে সেখানে তাকে কবর দেয়। থাঙ্গালান রাত্রিবেলাতে একা বসে থাকলে এক বুড়ো মানুষ তার কাছে এসে তাকে বলে যে এভাবে আমরা সোনা পাবো না। তোমার ঠাকুরদা আরতির পেট কেটে দিয়েছিল বলেই আমরা সোনা পেয়েছিলাম, কারণ তার রক্ত থেকেই সোনার উৎপত্তি হয়েছিল। তোমাকেও তাই করতে হবে। কিন্তু থাঙ্গালান সেটা করতে চায় না। সে বলে, কারোর পেট কেটে রক্ত বের করে আমার সোনা চায় না। আমি শুধুমাত্র আমার অধিকারের, আমার পরিশ্রমের সোনাটুকু চাই, যেটা আমার এবং আমার গ্রামবাসীদের এত অভাব মেটাতে পারবে। লোকেরা সোনা খুঁজতে থাকে, কিন্তু তা তারা পায় না। এদিকে লোকজন খিদেতে তেষ্টায় পাগল হয়ে যেতে থাকছে। রাতে তারা যেখানে থাকে সেখানেও কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে। লোকেরা সব মিলিয়ে ঠিক করে যে তারা ফিরে যাবে। তখন ক্লিমেন্ট এসে তাদের উপরে গান পয়েন্ট করে এবং তাদেরকে মারতে যায়। থাঙ্গালান এসে তাদেরকে আটকিয়ে বলে যে তোমাদের তো খাবার চাই, আমি তোমাদের খাবার এনে দেব। থাঙ্গালান তার পরের দিন যে করেই হোক একটা শিকার করে। তাদের খিদে থেকে একটু তারা রেহাই পায়। থাঙ্গালান সবাইকে মোটিভেট করতে থাকে, সবাইকে বোঝাতে থাকে যে এই সোনা খুঁজতে গিয়ে আমরা আমাদের অনেক নিজের আত্মীয়কে হারিয়ে ফেলেছি। এত দূর এসে আমরা পিছিয়ে যেতে পারি না। আমরা এই পাহাড়টিকেই গলিয়ে ফেলবো, তাহলেই সব সোনা পাবো। তারপরে তারা এই পাহাড়েই আগুন লাগিয়ে দেয়। যখন তারা দেখে আরতি আর তার লোকেরা আসছে এবং তাদের উপর হামলা করছে, তারা একটা সুড়ঙ্গের মধ্যে পড়ে যায় এবং সেই সুড়ঙ্গের মধ্যে তারা অনেক সোনা দেখতে পায়। সেখানে আমরা জানতে পারি যে সুড়ঙ্গটি আসলে কিছুই নয়, এটা একটা মাইন বা খনি ছিল। এর আগেও অনেকবার এখানে খোদাই করার চেষ্টা করা হয়েছে। চোল বা টিপু সুলতানের লোকেরাও এটা করার চেষ্টা করেছিল, কিন্তু কেউই সক্ষম হয়নি। কিছু লোক ব্যাগে সোনা নিয়ে পালাতে গেলে ক্লিমেন্ট তাদেরকে গুলি করে মেরে দেয়। সে বলে যে এই সোনা শুধু ওর, সে কাউকে দেবে না। থাঙ্গালান তখন বলে যে আরে এটা সোনা নয়, এটা একটা মায়া, এটা আরতি ছড়িয়েছে। তারপরে আমরা আরতিকে দেখতে পাই, সে তার নিজের মায়াজাল ছড়িয়েছে। সেখানকার মানুষেরা কখনো দিন, কখনো রাত কিংবা কখনো ভয় পাচ্ছে। আরতির মায়াজালে তারা আজকে ভীত। তখন আরতি থাঙ্গালানকেও তার অতীত দেখায়। আরতি তাকে দেখায় যে কয়েক শতাব্দী আগে নাগা জাতির লোকেরা এখানেই বাস করত, আর আরান আর আরতি নামে দুই স্বামী স্ত্রী ছিল। ওদের ওপরেই দায়িত্ব ছিল এই জায়গা রক্ষা করার। আরান ও আরতি জানতে পারে যে এই জায়গার সোনা কিছু লোক খুঁজে পেয়েছিল। এই কারণে আরান তার লোকেদের নিয়ে বেরিয়ে পড়ে সোনা প্রোটেক্ট করতে। আরান এবং তার লোকেদের হারিয়ে দেয় সেই সমস্ত লোক। আরানকে বন্দি করে তাকে বলে সোনা খোঁজার জন্য। আর এই ঘটনা চলতে থাকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। থাঙ্গালান, তুমি আমাদেরই বংশধর। হ্যাঁ, থাঙ্গালানই আরান, এবং সে বংশ পরম্পরায় একই কাজ করে চলেছে, অন্যের হয়ে সোনা খুঁজে চলেছে। আরতি তাকে বলে তোমার ঠাকুরদা আর তার ঠাকুরদা তারও ঠাকুরদা আমাদেরই জাতির, আর এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। জ্ঞান ফিরলে থাঙ্গালান দেখতে পায় ক্লিমেন্ট আরতির পেট কেটে দিয়েছে, আর সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। থাঙ্গালান নিজের ভুল বুঝতে পেরে সে আরতির কাছে ক্ষমা চায়। সে তার কাছে আরও চায় যে সে নিজের লোকেদের জন্য কিছুটা সোনা নিয়ে যেতে চায়। তাদের অবস্থা খুবই সংকীর্ণ। সে বলে যে মা, এখন তুমিই আমাদের রক্ষা করতে পারো। তখন আরতি তাকে কিছু সোনা নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়,
আর থাঙ্গালান তার লোকেদের জন্য সোনা নিয়ে যায়। আর এখানেই শেষ হয় এই মুভির গল্প। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো থাঙ্গালান মুভির এই গল্প? ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।